মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা রাসূলিনা মুহাম্মদ। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। আপন নয়নে কবে জানি, আপনে নয়নে কবে জানি নূর নবীকে দেখিব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় রাসূল, জাহান্নাম কি ডরি না, জান্নাতের আশায় নয় রাসূল, জাহান্নাম কি ডরি না। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা। আমরা আলেমদেরকে সবাইকে ভালোবাসি, কারা কারা ভালোবাসে হাত তোলেন তো দেখি। নারে তাকবীর, নারে রিসালাত, হাত নামান। আমার প্রিয় হাজিরিন, যারা আলেমদেরকে ভালোবাসেন, আলেমদেরকে ভালোবাসলেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে দিয়েছেন, যারা আলেমদেরকে ভালোবাসেন তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পারবে। খাঁটি আলেম যারা, খাঁটি আলেমদের সাথে যদি কারোর সম্পর্ক থাকে তাহলে সে হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পারবেন। আর যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পারবেন, আমি আল্লাহ আমাকেও তারা চিনতে পারবে। সুবহানাল্লাহ। আমার প্রিয় আলেমদের গুরুত্ব রব্বুল আলামিন অনেক বাড়িয়ে দিয়েছেন। এই আলেমদেরকে আমরা অসম্মান করব না, এই আলেমদেরকে সম্মান করতে হবে। আলেমদেরকে যারা অপমান করতে চায় তাদের সাথে প্রতিবাদ নিতে হবে, ঠিক কিনা? যারা আলেমদেরকে মান সম্মানে ক্ষতি করতে চায় তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না। কারণ আলেমদের সম্মান রব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছেন। আর এই আলেমদেরকে যারা, এই আলেমদের সাথে যারা বেয়াদবি করবে, তারা কার সাথে বেয়াদবি করবে? এই আলেমদের সাথে বেয়াদবি করা যাবে না। এই আলেমদের সম্মান কে বাড়িয়ে দিয়েছে? আল্লাহ। আমার প্রিয় আলেমদেরকে ভালোবাসতে হবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আলেমদের সম্মান অনেক বাড়িয়ে দিয়েছেন। এই জন্য করে আমাদের সবার উচিত আলেমদেরকে ভালোবাসা। আলেমদেরকে যদি সম্মান করে যদি কবরে যেতে পারেন, আলেমদেরকে যদি সুন্দর করে সম্মান করতে পারেন, দুনিয়া থেকে সম্মান করে যাবেন, ভালোবেসে যাবেন। মারা যাওয়ার পরে ওই আলেম আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন।
ওই আলেম সুপারিশ করে আপনাকে জান্নাতে নিয়ে যাবেন। আলেমদেরকে সবাই ভালোবাসবেন, বাসতে হবে। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন কত সুন্দর করে এই কুল কায়নাত সাজিয়েছেন আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায়, ঠিক কি না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে হবে, তিনি কেমন রাসূল। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না হলে আমরা কেউ হতাম না। ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিল দিয়ে মন দিয়ে ভালোবাসতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের চেয়েও অনেক বেশি করে ভালোবাসতে হবে। তারা বলেন ঠিক কি না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি না ভালোবাসতে পারেন তাহলে ওই মুসলমান হয়ে কোনো দাম নাই। যদি রাসূলকে ভালোভাবে চিনতে পারেন, ভালোবাসতে পারেন, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার মৃত্যুর সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হয়ে যাবে। এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সব সময় দুরূদ শরীফ পাঠ করতে হবে। দুরূদ শরীফ পাঠ করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের মাঝে আমাদের কাছে এসে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এক বাবা আরেক ছেলে গিয়েছে হজের উদ্দেশ্যে যাওয়ার পরে কিছুদিন পরে বাবা মারা যায়। বাবার চেহারা বিচ্ছিন্ন অবস্থায় হয়ে যায়, কেমন জানি হয়ে যায়। ছেলে খুবই চিন্তিত হয়ে গেছে, ওই ঘুমাই পড়েছে। ঘুমের ভিতরে স্বপ্ন দেখছে কামলিওয়ালা নবী, মদিনাওয়ালা নবী হাজির হয়ে গিয়েছে। হাজির হয়ে বলছেন, ছেলে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন এখন কিসের জন্য আমার বাবার ধারে এসেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব বলেন, এই ছেলে শুনে রেখে দাও, তোমার বাবা প্রত্যেকটা দিন কমপক্ষে 100 বার, কয়বার? জোরে বলেন 100 বার, কমপক্ষে 100 বার করে দুরূদ শরীফ আমার উপরে পাঠ করত। আমি নবী তোমার বাবা মারা যাওয়ার পরে আমি তার মদিনায় থাকতে পারলাম না, আমি চলে এসেছি। আর টেনশন করো না, তোমার বাবা ঠিক হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে তার বাবার সমস্ত শরীরে হাত বুলিয়ে দেওয়ার সাথে সাথে চেহারা কেমন ছিল তার ডবল চেহারা খুলে গিয়েছে। সুবহানাল্লাহ। এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জানের চিন্তা করলে হবে না, ভালোবাসতে হবে, ঠিক কিনা? আর এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান নিয়ে যারা খাদক করতে চায় তাদের মতন কুলাঙ্গারের বাচ্চাদেরকে এই বাংলার জমিনে কোনো ধরনের জায়গা হবে না, ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানের উপর থাকবেন। যতদিন বাঁচবেন ততদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানের উপর থাকার চেষ্টা করবেন। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন বড় একজন আলেম হতে পারি। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।